বাঙালি কৃষক শ্রমিক, ছাত্র শিক্ষক, নারী পুরুষ সবাই আলোর গেরিলা হয়ে ঝাঁপিয়ে পড়েছে মুক্তির সংগ্রামে। বনে বাজারে, হাটে মাঠে ঘাটে, শহরে গঞ্জে ছড়িয়ে দিয়েছে মুক্তির সুবাতাস। বাঙালির প্রাণে দিয়েছে স্লোগান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 25 মার্চ 1971 রাতের অন্ধকারের রহস্য আরো বাড়িয়ে দিয়েছে ঢাকা শহরের মিটমিটে ল্যাম্পপোস্টের আলো। অন্ধকার ভর করে ঢাকা সেনানিবাস থেকে পৈশাচিক উন্মাদনায় পাক সেনারা বের হয়ে আসে। সাজোয়া যান, ট্যাঙ্ক, কামান, মর্টার ঢাকার রাজপথে। তাদের অন্যতম গন্তব্য রাজারবাগ পুলিশ লাইন। ইতিমধ্যে রাত 9টার দিকে ছাত্র জনতার মুখে পুলিশ লাইনে খবর পৌঁছেছে আক্রান্ত হতে পারে বাঙালি পুলিশ বাহিনী আজ রাতে। বাঙালি পুলিশ সদস্য কেউ টহল দিচ্ছে, ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়েছে অনেকেই। পাক বাহিনী তেজগাঁ পার হতেই রাজারবাগের ওয়্যারলেস কক্ষে চঞ্চলতা শুরু হয়। বার্তা আসে তেজগাঁ থানা থেকে। রাজারবাগ জেনে যায় গুপ্ত হত্যার নীল নকশা, অপারেশন সার্চলাইটের কথা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে টেলিফোনে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। ওয়্যারলেস কক্ষ থেকে কেউ ছুটে গিয়ে পাকলা ঘুমটি বাজায়। মুহূর্তেই সবাই বুঝে যায় করণীয়। রাজারবাগ মুখী সব রাস্তায় ব্যারিকেড, প্যারেড গ্রাউন্ডে জড়ো হয়। অস্ত্রাগার দ্বার রুদ্ধ, তালা ভাঙো, ভাঙো তালা, তুলে নাও হাতিয়ার। বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা ওড়ানো, স্যালুট। পুরো রাজারবাগ জুড়ে সুবিধাজনক স্থানে অস্ত্রসহ প্রতীক্ষা। অবস্থান পার্শ্ববর্তী বাড়ির ছাদে। রাত 1:30। মধ্যরাত। বাঙালি পুলিশ বাহিনীর রক্তে কাঁপন, দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গের শপথ অন্তরে। তিন দিক থেকে পাক বাহিনী রাজারবাগ আক্রমণ করে, মেশিন গান, মর্টার আর ট্যাঙ্ক নিয়ে। বিপরীতে বাঙালি পুলিশ ভাইদের অবলম্বন 303 রাইফেল। একে একে শহীদ হতে থাকে বীর যোদ্ধা। পাগলের মতো প্রতিরোধ যুদ্ধ করছে যেন মরণপণ লড়াই। শেষ বুলেট ছোড়া পর্যন্ত প্রতিরোধ চলে। অতঃপর পিছু হটা। যারা ভিতরে থেকে যায় তাদের ভাগ্যে জোটে ঘাতক পাক বাহিনীর বুলেটে মৃত্যু, যে মৃত্যু শহীদের।
পিছিয়ে যাওয়া রাজারবাগ থেকে পালিয়ে যাওয়া পুলিশ সদস্যরা বাংলাদেশের নিয়মিত বাহিনী এবং মুক্তি বাহিনীর সাথে যুক্ত হয়, ছড়িয়ে পড়ে দেশে এবং সীমান্তের ওপারে ভারতের প্রশিক্ষণ শিবিরগুলোতে। ন্যায় প্রশিক্ষণের দায়িত্ব নিজেরাও ঝাঁপিয়ে পড়ে সম্মুখ যুদ্ধে বীর দর্পে। 9 মাসের যুদ্ধে পাক বাহিনী সম্পূর্ণ পরাস্ত হয়, আত্মসমর্পণে বাধ্য হয়। বাংলাদেশ স্বাধীন হয় 30 লক্ষ শহীদের রক্ত আর 3 লক্ষ মা ভগ্নীর সম্ভ্রমের বিনিময়ে। তাদের লাল সালাম। আজ 25 মার্চ 2016, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আজ সর্বক্ষেত্রে বাংলাদেশের মানুষ এগিয়ে চলেছে সামনের দিকে। কৃষিতে বিপ্লব আর খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে বাংলাদেশ। এই স্বাধীন দেশের সন্তানেরা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে তার পদচিহ্ন রেখেছে, উড়িয়েছে আমাদের প্রাণপ্রিয় লাল সবুজের পতাকা। বিজ্ঞানে প্রযুক্তিতে এগিয়েছে, আইটি ক্ষেত্রে বাংলাদেশ এক উজ্জ্বল নাম। বাংলার দামাল ছেলেরা মেয়েরা ক্রিকেট মাঠে ঝঞ্ঝার মতো এক উত্তেজনার নাম। জয় বাংলা। আজ আবার সময় এসেছে নতুন করে জেগে উঠবার, ভবিষ্যতের আলোকময় পথে তৃপ্ত পায়ে হেঁটে যাবার। সেই শপথেই গ্রামীণ ফোন আয়োজন করেছে আলোর যাত্রা। আজ এই ক্ষণে, এই 25শে মার্চ রাতে একটি কোণেও যেন থাকে না অন্ধকার। যে যেখানেই থাকি জেলে দিই আলোর প্রদীপ। সমবেত হই নব আলোর যাত্রায়, শোকের কালোকে আলোয় রূপান্তরিত করে ছড়িয়ে দিই নবীন প্রাণে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আলোর যাত্রা।
সুধী দর্শক, আমরা পৌঁছে যাচ্ছি সেই মহেন্দ্রক্ষণে। কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই মিলে একসাথে আলোক প্রদীপ জ্বালাবো। ইতিমধ্যেই আমাদের স্বেচ্ছাসেবক দল আপনাদের সবার কাছে মোমবাতি পৌঁছে দিয়েছে। আপনারা সবাই ইতিমধ্যে নিশ্চয়ই মোমবাতি পেয়ে গেছেন। আমাদের মাঝখানে ইতিমধ্যেই বাংলাদেশের বরেণ্য বিশিষ্ট নাগরিক বৃন্দ উপস্থিত হয়েছেন। এখানে আমাদের প্রবীণ প্রজন্ম নতুন প্রজন্মের হাতে আলোক মশাল তুলে দিবে, যেই মশাল নিয়ে আমাদের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে আরো উন্নততর বাংলাদেশের দিকে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তারনা হালিম। প্রথমে আমি তাকে অনুরোধ করছি মঞ্চে এসে কিছু বলবার জন্যে। মাননীয় প্রধান অতিথি, মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং বাংলাদেশের দামাল ছেলেরা এবং মেয়েরা সকলকে আমি আমাদের স্বাধীনতার জন্য যারা আত্মত্যাগ করেছেন সেই মশাল হাতে এগিয়ে যাবার জন্য অনুরোধ করব। আজকে একটি কথাই বলবো, খালি কবিতার সুরেও যদি বলি তাহলেও বলতে হয়, আমরা গানের সুরে একটু আগে শুনেছি, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, মাগো তোমার ভয় কি? আসলেই বাংলা মায়ের কোনো ভয় নেই, কারণ এই মাই জন্ম দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এমন নেতাকে, যার একটি ডাকে নিরস্ত্র বাঙালি হাতে অস্ত্র তুলে নিয়েছিল। বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবা না, এই একটি লাইনের ভিত্তিতে ঘরে ঘরে দুর্গ গড়ে উঠেছিল। আর এখন তারপরের প্রজন্ম বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তুলবার জন্য এগিয়ে যাবে। একটি সুন্দর কবিতা লিখবার জন্য আমাদের 30 লক্ষ শহীদেরা তাদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন। সেই কবিতাগুলো এই তরুণ প্রজন্মের হাতেই নতুন করে সুন্দর করে লেখা হবে। তাই আমি সকলকে আহ্বান জানাচ্ছি যে যারা তাদের জীবনে অন্ধকারকে বরণ করে নিয়েছিলেন, আজকে আমরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানাবার সঙ্গে সঙ্গে এ কথাটিও স্মরণ করব, তাদের জীবনে তারা কবরের অন্ধকারকে বরণ করে নিয়েছিলেন আমাদের জীবনকে আলোকিত করবার জন্য, আমাদের দেশকে আলোকিত করবার জন্য। জয় হোক তাদের, তাদের আদর্শকে সামনে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুধীবৃন্দ, আপনারা মাননীয় মন্ত্রীর কথা শুনলেন, আমি তার সাথে একটু যোগ করতে চাই। এখানে অনেক মানুষ সমবেত হয়েছে। 1971 সালে আমি আমার বাবাকে হারিয়েছিলাম। আমি আমার বাবাকে দেখিনি, কিন্তু আমি বড় হয়েছি অনেক বীর মুক্তিযোদ্ধাদেরকে দেখে, যাদের কাছে আমি গল্প শুনেছি। সেরকম একজন মানুষকে আমি 2 মিনিট কিছু বলবার জন্য অনুরোধ করছি। আমাদের বরেণ্য কথা সাহিত্যিক সৈয়দ শামসুল হককে কিছু বলবার জন্য অনুরোধ করছি।
মার্চ আমি প্রথম গুলির শব্দ পাই। গ্রিন রোডে থাকতাম। সেদিন রাতে অন্যান্য রাতের মতো আমি একটি কবিতা রচনায় ব্যস্ত ছিলাম, যার শেষ কটি লাইন ছিল এই ধরনের যে বাংলার মহামণি বট, বাংলার শাল গজারি সুন্দরী গাছ একে একে দস্যুরা ছেদন করছে, আর প্রতিদিন ভোরে আকাশ রক্তলাল হচ্ছে। এটা লিখতে লিখতেই ঠিক 11:10 আমি প্রথম পর 3টি গুলি ক্যান্টনমেন্টের দিক থেকে আমি পাই, এবং তার কয়েক মুহূর্তের মধ্যেই সমস্ত আকাশ লাল হয়ে ওঠে আগুনে, এবং সার্চ লাইট ওরা দিয়ে সন্ধান করছিল। কামানের বিকট আওয়াজে থরথর করে কাঁপছিল। সেই রাতের কথা আমি ভুলতে পারি না। 2 দিন ব্যাপী বন্ধ থাকবার পর 2 ঘন্টার জন্যে যখন কারফিউ ওঠে, তখন আমি গ্রিন রোড থেকে বেরিয়ে আজকের সোনারগাঁ, যেটা সোনারগাঁ ছিল না হোটেল, সেই পর্যন্ত হাঁটতে হাঁটতে যাই। লাশের পর লাশ, বিধ্বস্ত বাড়িঘর, ছাই ভস্য, তার ভেতরে দেখি একটা গাড়িতে করে, ভক্সওয়াগন গাড়িতে করে একটু একটু করে এগিয়ে আসছেন। আমাকে দেখে হক বলে ডাক দিলেন। শমী কায়সারের বাবা শহীদুল্লাহ কায়সার, আমাদের কায়সার ভাই, বলল কি অবস্থা। তার পাশে বসেছিলেন অধ্যাপক আব্দুল মতিন, তিনি আমার শিক্ষক। বেরিয়ে এলেন। হতবাক আমরা 3 জন হাঁটু গেড়ে বসে পড়েছি। আমাদের চারদিকে মৃতদেহ গলছে, পচছে। আজকে শহীদুল্লাহ কায়সার নেই, তার কন্যা এখানে কথা বলছেন। এভাবেই আমরা নতুন প্রজন্মকে দেখেছি জেগে উঠতে। নজরুল যে বলেছিলেন যে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, যে গান আপনারা শুনেছেন, এই কালো রাত্রি পেরিয়ে আমরা এগিয়ে গেছি আলোর দিকে। বাঙালি জেগে উঠেছে, গৌরবের বাঙালি। বঙ্গবন্ধুর মতো মানুষ বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন। তিনি বাংলা ভাষায় স্বাধীনতা ঘোষণা করেছেন। তিনি আমাদের মাটিকে মুক্ত করেছেন, মায়ের অশ্রু মুছিয়েছেন। তিনি আমাদের রণমন্ত্র দিয়েছেন, জয় বাংলা। এবং সেই জয় বাংলা আজকে দিক দিগন্তরে ধ্বনিত, প্রতিধ্বনিত হচ্ছে। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে, দ্রুততার পদচারণা। কিন্তু একই সঙ্গে আমাদের শত্রুরা কিন্তু বসে নেই। আজকের এই রাতেও আমি স্মরণ করিয়ে দিতে চাই যেন আমরা উল্লসিত হয়ে চোখ বন্ধ করে না থাকি। শত্রুরা ষড়যন্ত্র করছে, জাতীয় পর্যায়ে কিছু লোক আছে যারা করছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আজকে নতুন প্রজন্ম জেগে উঠেছে। বঙ্গবন্ধুর স্বপ্নবাহু তার 2য় প্রজন্ম শেখ হাসিনা আজকে ক্ষমতায় আসীন রয়েছেন। ক্ষমতা বলবো না, তিনি জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন। এই রাষ্ট্র, এই দেশ, এই মাটি আমাদের গৌরবের রাষ্ট্র, আমাদের গৌরবের দেশ, আমাদের গৌরবের মাটি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একসঙ্গে বলুন সকলে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। সমবেত সুধীমণ্ডলী, আমরা পৌঁছে গেছি সেই মাহেন্দ্রক্ষণে। আমি এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে কিছু বলবার জন্য অনুরোধ করছি, এবং তারপরেই আমরা সবাই মিলে মোমবাতি জ্বালিয়ে মুক্তিযোদ্ধাদের স্মরণ করব এবং দীপ্ত প্রত্যয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিব।
সমবেত সুধীমণ্ডলী, পঁচিশে মার্চ 1971-এর সেই ভয়াল কালরাত্রি, পাক হানাদার বাহিনী সেই রাত্রে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল। ঘটেছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম গণহত্যা। আজ সেই 25শে মার্চ আমরা এখানে সমবেত হয়েছি আলোর পথে যাত্রার। আমি চ্যানেল আই এবং গ্রামীণ ফোন সহ আয়োজক সকলকে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনের জন্যে। সমবেত সুধীমণ্ডলী, আপনাদের সকলকেও ধন্যবাদ জানাই এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্যে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তার এক অঙ্গুলি হেলনে সেদিন সমগ্র বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা যুদ্ধে। আমরা 25শে মার্চের সেই নৃশংস বর্বর হত্যাকাণ্ডে মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। এই 25শে মার্চের শেষ প্রহরে, 26শে মার্চের প্রথম প্রহরে তিনি ঘোষণা করেছিলেন, এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তারপর সেই 9 মাসের যুদ্ধ এবং আমাদের বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে আমাদের অভ্যুদয়। আজকে এই প্রজন্ম থেকে প্রজন্ম আমরা সেই শহীদদের স্মরণ করে যাব। আমরা তোমাদের ভুলব না। এখানে সৈয়দ হক আছেন, সৈয়দ শামসুল হক, তিনি বক্তব্য রেখেছেন। আমি তার কবিতার দুটি কথা এখানে বলতে চাই। পরিচয়ে আমি বাঙালি, আছি ইতিহাস আমার গর্বের, কখনোই ভয় করিনি কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। সেই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। আমরা ভুলিনি, আমরা ভুলব না। আমরা সেদিন শোককে শক্তিতে পরিণত করে ছিনিয়ে এনেছি স্বাধীনতার লাল সূর্য। আর আজকে আমরা আলোর পথযাত্রী হয়ে বাংলাদেশকে এগিয়ে নেব। নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নেবে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ ডক্টর শিরিন শারমিন চৌধুরী, আপনাকে আমাদের সাথে থাকবার জন্য অনুরোধ করছি। দর্শক মণ্ডলী, আমরা পৌঁছে গেছি সেই মাহেন্দ্রক্ষণে। আমাদের এখানে উপস্থিত আছেন বিশিষ্ট জনেরা। গ্রামীণ ফোন আয়োজিত আলোর যাত্রায় এই পর্যায়ে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি গ্রামীণ ফোনের সিইও জনাব রাজীব শেঠিকে, এবং একই সাথে মঞ্চে ডেকে নিব চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে। আমি অনুরোধ করব আমাদের স্বেচ্ছাসেবক এবং ভলেন্টিয়ার টিম যারা আছে, আমাদের প্রবীণ বিশিষ্ট নাগরিক যারা আছেন, তাদেরকে একে একে মঞ্চে আসবার জন্য তাদের হাত থেকে মোমবাতি প্রজ্বলন করে তুলে দেয়া হবে নতুন প্রজন্মের কাছে। এখানে নতুন প্রজন্মের উত্তরাধিকারী সকলেই রয়েছেন যারা স্ব স্ব ক্ষেত্রে বাংলাদেশকে গর্বের জায়গায় পৌঁছে নিয়ে গেছেন। আমি মঞ্চে আসতে দেখছি নাট্যজন
নাসরুদ্দিন ইউসুফ বাচ্চু, শাইক সিরাজ, ইমদাদুল হক মিলন, আতাউর রহমান, আলী জাকের, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে আমাদের নতুন প্রজন্মের যারা রয়েছে তাদের সবাইকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আমাদের স্বেচ্ছাসেবক দলকে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য। নতুন প্রজন্মের সবাইকে এখানে দাঁড়াবার জন্য অনুরোধ করছি। সমবেত জনতা, সুধীবৃন্দ, আপনাদের সবার হাতে মোমবাতি পৌঁছে গেছে। আমরা এখন মোমবাতি প্রজ্বলন করে শহীদদের, সেই বীর যোদ্ধাদের স্মরণ করব শ্রদ্ধায়, ভালোবাসায় এবং সেই স্বপ্নের বাংলাদেশ, জাতির জনক বঙ্গবন্ধুর বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে সেই প্রত্যয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। আমি অনুরোধ করছি আমাদের প্রধান অতিথি ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে মোমবাতি প্রজ্বলন করবার জন্যে। এবং মোমবাতি দিচ্ছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। একটু দাঁড়াতে হবে। এইবারে আমাদের মাননীয় মন্ত্রী তারনা হালিমের হাত থেকে নতুন প্রজন্মের জোয়ানকে অনুরোধ করছি মোমবাতি জ্বালিয়ে নিয়ে নতুন প্রজন্মের সবার মোমবাতি জ্বালিয়ে দেবার জন্যে। এই বাংলাদেশ স্বাধীনতার এই অঙ্গীকার, বাংলাদেশের মাটি থেকে যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী সমস্ত অপশক্তিকে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পিছিয়ে যাওয়া রাজারবাগ থেকে পালিয়ে যাওয়া পুলিশ সদস্যরা বাংলাদেশের নিয়মিত বাহিনী এবং মুক্তি বাহিনীর সাথে যুক্ত হয়, ছড়িয়ে পড়ে দেশে এবং সীমান্তের ওপারে ভারতের প্রশিক্ষণ শিবিরগুলোতে। ন্যায় প্রশিক্ষণের দায়িত্ব নিজেরাও ঝাঁপিয়ে পড়ে সম্মুখ যুদ্ধে বীর দর্পে। 9 মাসের যুদ্ধে পাক বাহিনী সম্পূর্ণ পরাস্ত হয়, আত্মসমর্পণে বাধ্য হয়। বাংলাদেশ স্বাধীন হয় 30 লক্ষ শহীদের রক্ত আর 3 লক্ষ মা ভগ্নীর সম্ভ্রমের বিনিময়ে। তাদের লাল সালাম। আজ 25 মার্চ 2016, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আজ সর্বক্ষেত্রে বাংলাদেশের মানুষ এগিয়ে চলেছে সামনের দিকে।
কৃষিতে বিপ্লব আর খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বাংলাদেশ। এই স্বাধীন দেশের সন্তানেরা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে তার পদচিহ্ন রেখেছে, উড়িয়েছে আমাদের প্রাণপ্রিয় লাল সবুজের পতাকা। বিজ্ঞানে প্রযুক্তিতে এগিয়েছে, আইটি ক্ষেত্রে বাংলাদেশ এক উজ্জ্বল নাম। বাংলার দামাল ছেলেরা মেয়েরা ক্রিকেট মাঠে ঝঞ্ঝার মতো এক উত্তেজনার নাম। জয় বাংলা। আজ আবার সময় এসেছে নতুন করে জেগে উঠবার, ভবিষ্যতের আলোকময় পথে দৃপ্ত পায়ে হেঁটে যাবার। সেই শপথেই গ্রামীণ ফোন আয়োজন করেছে আলোর যাত্রা। আজ এই ক্ষণে, এই 25শে মার্চ রাতে একটি কোণেও যেন থাকে না অন্ধকার। যে যেখানেই থাকি জেলে দিই আলোর প্রদীপ, সমবেত হই নব আলোর যাত্রায়। শোকের কালোকে আলোয় রূপান্তরিত করে ছড়িয়ে দিই নবীন প্রাণে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আলোর যাত্রা। সমবেত সুধী মণ্ডলী, আমরা পৌঁছে গেছি সেই মাহেন্দ্রক্ষণে। আমি এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে কিছু বলবার জন্য অনুরোধ করছি, এবং তারপরেই আমরা সবাই মিলে মোমবাতি জ্বালিয়ে মুক্তিযোদ্ধাদের স্মরণ করব এবং দীপ্ত প্রত্যয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিব। সমবেত সুধী মণ্ডলী, 25শে মার্চ 1971-এর সেই ভয়াল কালরাত্রি, পাক হানাদার বাহিনী সেই রাত্রে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল। ঘটেছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম গণহত্যা। আজ সেই 25শে মার্চ আমরা এখানে সমবেত হয়েছি আলোর পথে যাত্রার। আমি চ্যানেল আই এবং গ্রামীণ ফোন সহ আয়োজক সকলকে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনের জন্যে। সমবেত সুধী মণ্ডলী, আপনাদের সকলকেও ধন্যবাদ জানাই এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্যে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তার এক অঙ্গুলি হেলনে সেদিন সমগ্র বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা যুদ্ধে। আমরা
25 মার্চের সেই নৃশংস বর্বর হত্যাকাণ্ডে মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। এই 25 মার্চের শেষ প্রহরে, 26 মার্চের প্রথম প্রহরে তিনি ঘোষণা করেছিলেন, এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তারপর সেই 9 মাসের যুদ্ধ এবং আমাদের বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে আমাদের অভ্যুদয়। আজকে এই প্রজন্ম থেকে প্রজন্ম আমরা সেই শহীদদের স্মরণ করে যাব, আমরা তোমাদের ভুলব না। এখানে সৈয়দ হক আছেন, সৈয়দ শামসুল হক, তিনি বক্তব্য রেখেছেন। আমি তার কবিতার দুটি কথা এখানে বলতে চাই। পরিচয়ে আমি বাঙালি, আছি ইতিহাস আমার গর্বের, কখনোই ভয় করিনি কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। সেই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। আমরা ভুলিনি, আমরা ভুলব না। আমরা সেদিন শোককে শক্তিতে পরিণত করে ছিনিয়ে এনেছি স্বাধীনতার লাল সূর্য। আর আজকে আমরা আলোর পথযাত্রী হয়ে বাংলাদেশকে এগিয়ে নেব। নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নেবে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ ডক্টর শিরিন শারমিন চৌধুরী, আপনাকে আমাদের সাথে থাকবার জন্য অনুরোধ করছি। দর্শক মণ্ডলী, আমরা পৌঁছে গেছি সেই মাহেন্দ্রক্ষণে। আমাদের এখানে উপস্থিত আছেন বিশিষ্ট জনেরা। গ্রামীণ ফোন আয়োজিত আলোর যাত্রায় এই পর্যায়ে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি গ্রামীণ ফোনের সিইও জনাব রাজীব শেঠিকে, এবং একই সাথে মঞ্চে ডেকে নিব চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে। আমি অনুরোধ সুধী দর্শক, আমরা পৌঁছে যাচ্ছি সেই মহেন্দ্রক্ষণে। কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই মিলে একসাথে আলোক প্রদীপ জ্বালাবো। ইতিমধ্যেই আমাদের স্বেচ্ছাসেবক দল আপনাদের সবার কাছে মোমবাতি পৌঁছে দিয়েছে। আপনারা সবাই ইতিমধ্যে নিশ্চয়ই মোমবাতি পেয়ে গেছেন। আমাদের মাঝখানে ইতিমধ্যেই বাংলাদেশের বরেণ্য বিশিষ্ট নাগরিক বৃন্দ উপস্থিত হয়েছেন। এখানে আমাদের প্রবীণ প্রজন্ম নতুন প্রজন্মের হাতে আলোক মশাল তুলে দিবে, যেই মশাল নিয়ে আমাদের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে আরো উন্নততর বাংলাদেশের দিকে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তারনা হালিম। প্রথমে আমি তাকে অনুরোধ করছি মঞ্চে এসে কিছু বলবার জন্যে।
মাননীয় প্রধান অতিথি মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং বাংলাদেশের দামাল ছেলেরা এবং মেয়েরা সকলকে আমি আমাদের স্বাধীনতার জন্য যারা আত্মত্যাগ করেছেন সেই মশাল হাতে এগিয়ে যাবার জন্য অনুরোধ করব। আজকে একটি কথাই বলবো, খালি কবিতার সুরেও যদি বলি তাহলেও বলতে হয়, আমরা গানের সুরে একটু আগে শুনেছি, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, মাগো তোমার ভয় কি? আসলেই বাংলা মায়ের কোনো ভয় নেই, কারণ এই মাই জন্ম দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এমন নেতাকে, যার একটি ডাকে নিরস্ত্র বাঙালি হাতে অস্ত্র তুলে নিয়েছিল। বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবা না, এই একটি লাইনের ভিত্তিতে ঘরে ঘরে দুর্গ গড়ে উঠেছিল। আর এখন তারপরের প্রজন্ম বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তুলবার জন্য এগিয়ে যাবে। একটি সুন্দর কবিতা লিখবার জন্য আমাদের 30 লক্ষ শহীদেরা তাদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন। সেই কবিতাগুলো এই তরুণ প্রজন্মের হাতেই নতুন করে সুন্দর করে লেখা হবে। তাই আমি সকলকে আহ্বান জানাচ্ছি যে যারা তাদের জীবনে অন্ধকারকে বরণ করে নিয়েছিলেন, আজকে আমরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানাবার সঙ্গে সঙ্গে এ কথাটিও স্মরণ করব, তাদের জীবনে তারা কবরের অন্ধকারকে বরণ করে নিয়েছিলেন আমাদের জীবনকে আলোকিত করবার জন্য, আমাদের দেশকে আলোকিত করবার জন্য। জয় হোক তাদের, তাদের আদর্শকে সামনে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুধীবৃন্দ, আপনারা মাননীয় মন্ত্রীর কথা শুনলেন, আমি তার সাথে একটু যোগ করতে চাই। এখানে অনেক মানুষ সমবেত হয়েছে। 1971 সালে আমি আমার বাবাকে হারিয়েছিলাম, আমি আমার বাবাকে দেখিনি, কিন্তু আমি বড় হয়েছি অনেক বীর মুক্তিযোদ্ধাদেরকে দেখে, যাদের কাছে আমি গল্প শুনেছি। সেরকম একজন মানুষকে আমি 2 মিনিট কিছু বলবার জন্য অনুরোধ করছি। আমাদের বরেণ্য কথা সাহিত্যিক সৈয়দ শামসুল হককে কিছু বলবার জন্য অনুরোধ করছি। মার্চ আমি প্রথম গুলির শব্দ পাই, গ্রিন রোডে থাকতাম। সেদিন রাতে অন্যান্য রাতের মতো আমি একটি কবিতা রচনায় ব্যস্ত ছিলাম, যার শেষ কটি লাইন ছিল এই ধরনের, যে বাংলার মহামণি বট, বাংলার শাল গজারি সুন্দরী গাছ একে একে দস্যুরা ছেদন করছে, আর প্রতিদিন ভোরে আকাশ রক্ত লাল হচ্ছে। এটা লিখতে লিখতেই ঠিক 11:10 আমি প্রথম পর 3টি গুলি ক্যান্টনমেন্টের দিক থেকে আমি পাই, এবং তার কয়েক মুহূর্তের মধ্যেই সমস্ত আকাশ লাল হয়ে ওঠে আগুনে, এবং সার্চ লাইট ওরা দিয়ে সন্ধান করছিল, কামানের বিকট আওয়াজে থরথর করে কাঁপছিল। সেই রাতের কথা আমি ভুলতে পারি না। 2 দিন ব্যাপী বন্ধ থাকবার পর 2 ঘন্টার জন্যে যখন কারফিউ ওঠে, তখন আমি গ্রিন রোড থেকে বেরিয়ে আজকের সোনারগাঁ, যেটা সোনারগাঁ ছিল না হোটেল, সেই পর্যন্ত হাঁটতে হাঁটতে যাই। লাশের পর লাশ, বিধ্বস্ত বাড়িঘর, ছাই ভস্য, তার ভেতরে দেখি একটা
গাড়িতে করে, ভক্সওয়াগন গাড়িতে করে একটু একটু করে এগিয়ে আসছেন। আমাকে দেখে হক বলে ডাক দিলেন। শমী কায়সারের বাবা শহীদুল্লাহ কায়সার, আমাদের কায়সার ভাই, বলল কি অবস্থা। তার পাশে বসেছিলেন অধ্যাপক আব্দুল মতিন, তিনি আমার শিক্ষক। বেরিয়ে এলেন। হতবাক আমরা তিনজন হাঁটু গেড়ে বসে পড়েছি। আমাদের চারদিকে মৃতদেহ গলছে, পচছে। আজকে শহীদুল্লাহ কায়সার নেই, তার কন্যা এখানে কথা বলছেন। এভাবেই আমরা নতুন প্রজন্মকে দেখেছি জেগে উঠতে। নজরুল যে বলেছিলেন যে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, যে গান আপনারা শুনেছেন, এই কালো রাত্রি পেরিয়ে আমরা এগিয়ে গেছি আলোর দিকে। বাঙালি জেগে উঠেছে, গৌরবের বাঙালি। বঙ্গবন্ধুর মতো মানুষ বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন, তিনি বাংলা ভাষায় স্বাধীনতা ঘোষণা করেছেন, তিনি আমাদের মাটিকে মুক্ত করেছেন, মায়ের অশ্রু মুছিয়েছেন, তিনি আমাদের রণমন্ত্র দিয়েছেন জয় বাংলা। এবং সেই জয় বাংলা আজকে দিক দিগন্তরে ধ্বনিত, প্রতিধ্বনিত হচ্ছে। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে, দ্রুত তার পদচারণা। কিন্তু একই সঙ্গে আমাদের শত্রুরা কিন্তু বসে নেই। আজকের এই রাতেও আমি স্মরণ করিয়ে দিতে চাই যেন আমরা উল্লসিত হয়ে চোখ বন্ধ করে না থাকি। শত্রুরা ষড়যন্ত্র করছে, জাতীয় পর্যায়ে কিছু লোক আছে যারা করছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আজকে নতুন প্রজন্ম জেগে উঠেছে। বঙ্গবন্ধুর স্বপ্নবাহু তার দ্বিতীয় প্রজন্ম শেখ হাসিনা আজকে ক্ষমতায় আসীন রয়েছেন। ক্ষমতা বলবো না, তিনি জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন। এই রাষ্ট্র, এই দেশ, এই মাটি আমাদের গৌরবের রাষ্ট্র, আমাদের গৌরবের দেশ, আমাদের গৌরবের মাটি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একসঙ্গে বলুন সকলে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। বাঙালি কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, নারী, পুরুষ সবাই আলোর গেরিলা হয়ে ঝাঁপিয়ে পড়েছে মুক্তির সংগ্রামে। বনে, বাজারে, হাটে, মাঠে, ঘাটে, শহরে, গঞ্জে ছড়িয়ে দিয়েছে মুক্তির সুবাতাস। বাঙালির প্রাণে দিয়েছে স্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পঁচিশ মার্চ 1971 রাতের অন্ধকারের রহস্য আরো বাড়িয়ে দিয়েছে ঢাকা শহরের মিটমিটে ল্যাম্পপোস্টের আলো। অন্ধকার ভর করে ঢাকা সেনানিবাস থেকে পৈশাচিক উন্মাদনায় পাক সেনারা বের হয়ে আসে। সাজোয়া যান, ট্যাঙ্ক, কামান, মর্টার ঢাকার রাজপথে। তাদের অন্যতম গন্তব্য রাজারবাগ পুলিশ লাইন।
ইতিমধ্যে রাত 9টার দিকে ছাত্র জনতার মুখে পুলিশ লাইনে খবর পৌঁছেছে আক্রান্ত হতে পারে বাঙালি পুলিশ বাহিনী আজ রাতে। বাঙালি পুলিশ সদস্য কেউ টহল দিচ্ছে, ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়েছে অনেকেই। পাক বাহিনী তেজগা পার হতেই রাজারবাগের ওয়্যারলেস কক্ষে চঞ্চলতা শুরু হয়। বার্তা আসে তেজগা থানা থেকে। স্যার 35 থেকে 40 লাখ পাকিস্তানি আর্মি ক্যান্টনমেন্ট থেকে ঢাকার দিকে আসছে। ইয়েস স্যার। রাজারবাগ জেনে যায় গুপ্ত হত্যার নীল নকশা, অপারেশন সার্চ লাইটের কথা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে টেলিফোনে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। ওয়্যারলেস কক্ষ থেকে কেউ ছুটে গিয়ে পাতলা ঘুমটি বাজায়। মুহূর্তেই সবাই বুঝে যায় করণীয়। রাজারবাগ মুখী সব রাস্তায় ব্যারিকেড, প্যারেড গ্রাউন্ডে জড়ো হয়। অস্ত্রাগার দ্বার রুদ্ধ, তালা ভাঙো, ভাঙো তালা, তুলে নাও হাতিয়ার। বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা ওড়ানো, স্যালুট। পুরো রাজারবাগ জুড়ে সুবিধাজনক স্থানে অস্ত্রসহ প্রতীক্ষা। অবস্থান পার্শ্ববর্তী বাড়ির ছাদে। রাত 1:30। মধ্যরাত। বাঙালি পুলিশ বাহিনীর রক্তে কাঁপন, দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গের শপথ অন্তরে। তিন দিক থেকে পাক বাহিনী রাজারবাগ আক্রমণ করে, মেশিন গান, মর্টার আর ট্যাঙ্ক নিয়ে। বিপরীতে বাঙালি পুলিশ ভাইদের অবলম্বন 303 রাইফেল। একে একে শহীদ হতে থাকে বীর যোদ্ধা। পাগলের মতো প্রতিরোধ যুদ্ধ করছে যেন মরণপণ লড়াই। শেষ বুলেট ছোড়া পর্যন্ত প্রতিরোধ চলে। অতঃপর পিছু হটা। যারা ভিতরে থেকে যায় তাদের ভাগ্যে জোটে ঘাতক পাক বাহিনীর বুলেটে মৃত্যু। যে মৃত্যু শহীদের।